হ্যালো এভরিওয়ান, দেখো এদিকে আমি রানা মাম্মাম কিন্তু ট্রেন ধরে এখন যাচ্ছি মাঝদিয়া। আর আমরা কিন্তু ধরে নিয়েছি গেদে লোকাল, যেটা শিয়ালদা থেকে ছাড়ে। আমরা কিন্তু আজকের ব্লগে তোমাদের অনেক কিছু শেয়ার করব, তার জন্য স্কিপ না করে দেখতে হবে। তো মাঝদিয়া দেখো নেমে গেছি, আর নেমেই কিন্তু এখন চার কেক খেয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে, কারণ ট্রেন জার্নিটা অনেকটা। দেন তারপরে দেখো মিষ্টি নিয়ে টোটো করে চলে যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। কোথায় বলো তো? মাঝদিয়াতেই অবস্থিত, সেখানেই যাচ্ছি, যেটাকে শিবনিবাসও বলা হয়ে থাকে। তো সেখানেই যাচ্ছি টোটো করে। আর মিষ্টিটা নিয়ে নিয়েছি পিসির বাড়ির জন্য, কারণ সামনেই রয়েছে পিসির বাড়ি। মানে পিসির বাড়ির আশেপাশে অনেকগুলো দর্শনীয় স্থান বা মন্দির রয়েছে, আর এই শিবনিবাসটাও রয়েছে। তো শিবনিবাসে কিন্তু এই ভৈম একাদশীতেই এই বড় করে মেলাটা বসে। আর মেলাটা না বিশাল বিশাল বড় হয়, যেটা মানে শেষ করতে পারবে না তুমি, এত বড় মেলাটা। আমি তোমাদের দেখাচ্ছি, ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। তার আগে বলে নিই, তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর এটাকে কিন্তু রাজেশ্বর শিব মন্দির কিন্তু বলা হয়, বা শিবনিবাসও বলা হয়। তো মেলাটা অনেক দিন ধরে হয়, মানে পুরো ভৈমা একাদশী ধরে। আর ভৈমা একাদশী যখন হয় সেই সময় কিন্তু এই মেলাটা হয়ে থাকে। তো আমরা কিন্তু সেই সময় এসেছিলাম, খুব ভালো সময়। আর পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকে ভাববে কই, অনেকে ভাববে হচ্ছে তোমার ভুট্টা, কিন্তু না, এটাকে কি বলা হয় সেটাও বলবো। চলো সামনের দিকে যাই, মন্দিরের দিকে, কারণ মন্দিরটাকে পুজো দিতে হবে। তো সেটাই আমাদের মেন উদ্দেশ্য, যার জন্য এখানে আসা। তো আমি রানা মাম্মামি না, আমাদের সাথে আর কে কে এসছে জানতে গেলে দেখো তোমরা পুরো ব্লগটা। তো চলো যাই মন্দিরের সামনে। এখানে 3টে মন্দির রয়েছে, তো এক এক করে আমরা সব মন্দিরে প্রবেশ করব। তো প্রথমে দেখো এখান থেকে ডালা নিয়ে নিতে পারো তোমরা। এই ডালাগুলো দেখো বিক্রি হচ্ছে, অনেক রকম দামেরই তোমরা পেয়ে যাবে। সেটা তোমরা কথা বলে তোমাদের যেটা মনে হবে বুঝে নিও। তো এই মন্দিরে আমরা প্রবেশ করছি প্রথমে। এই মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, তাই জন্য যেইটুকুনি মন্দিরের বাইরে থেকে করতে পেরেছি সেইটুকুনি করলাম। তো দেখো ঠাকুর দর্শন করা হয়ে গেল। তো এই দুটো মন্দির আছে, এখানেও যাব। তো চলো আমি আগে নামি, কারণ রানা যাবে আবার। তো এই দেখো রান্নাও স্টাইল দিচ্ছে, দেখো একবার। মাঝে আমরা টিপও পরে নিয়েছিলাম, এখান থেকে টিপ পরিয়ে দিচ্ছিল। তো এই আরও একটা মন্দির। আর শিবগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ, বা শিব ঠাকুরের যে মানে লিঙ্গগুলো রয়েছে কত বড়, ভীষণই বড়। তো এখানে ব্রাহ্মণ ছিল না সেই সময়টা। তো আমি রানা মাম্মাম আমরা প্রণাম করে নিলাম। তো কিছু কথা তোমাদের বলে নিই, তোমরা যারা আসতে চাইবে মাঝদিয়া কিন্তু অনেকটাই সুন্দর জায়গা। এই কারণে এখানে প্রচুর শিব ঠাকুরের মন্দির বলো, বা খুব সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে, যেমন এই শিবনিবাস রয়েছে, পাগলাখালী মন্দির রয়েছে, আরও অনেকগুলো আছে, যেটা তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে। ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, একটু বড় আছে, কিন্তু আমি তোমাদের সবগুলো দর্শনীয় স্থান থেকে শুরু করে আমাদের পিসির বাড়ি থেকে শুরু করে সব কিছু একই ভিডিওতেই শেয়ার করব। তার জন্য একটু ধৈর্য ধরে স্কিপ না করে এই ব্লগটা দেখতে হবে। আর তোমরা চাইলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া নেমে টোটো করে তোমরা বলবে যে শিবনিবাস যাব, তোমাদেরকে নিয়ে আসবে। তো আমরা কিন্তু সেইভাবেই এসেছি। এর আগেও একবার শিবনিবাসে আমি এসেছিলাম, পিসির বাড়িতে যখন এসেছিলাম, বাট তখন হচ্ছে ফটো তুলে রেখেছিলাম, ভিডিও করা হয়নি। তো এখন যেহেতু ব্লগ করি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এটাই, বা এটাকে বলা হয়। দেখো কত সুন্দর করে, এটাই হচ্ছে মেন মন্দির, যেখানে সবাই পুজো দেয় বা ভক্তরা পুজো দেয়। তো আমরাও দেখো পুজো দিয়েছিলাম, খুব সুন্দর। ক্লিপটা হয়তো ডিলিট হয়ে গেছে, আমার কাছে নেই এখন, বা দেখাতে পারলাম না, বাট পুজো দিয়েছিলাম। তো দেখো এখানে রানা সবাই উঠে গেছে, আমিও উঠবো, সুন্দর করে আমরা ভিডিও করব। তো যেটা তোমাদের বললাম, গেদে লোকাল ধরে শিয়ালদা থেকে তোমরা কিন্তু মাঝদিয়া নেমে টোটো করে শিবনিবাসে চলে আসতে পারবে। আর পাগলাখালীর মন্দিরে কীভাবে যাবে সেটাও আমি পরে বলছি। তার আগে বলে নিই, আমি তো শিয়ালদা থেকে আসিনি, আমি বাড়ির থেকে অটো করে এসেছি বেলঘরিয়া, সেখান থেকে আমরা ট্রেনে করে তোমার মাঝদিয়া নেমেছি, তারপর তো টোটো করে আসলামই। তো দেখতে পাচ্ছ রানা মানে আমি মাম্মাম আমরা ভিডিও করছি, আমরা কত কিছু করছি দেখতেই পাচ্ছ তোমরা। তার মাঝে আমি তোমাদের কিছু কথাও বলে নিচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আজকের না, 1 বছর আগেই মাম্মামকে দেখেই তোমরা বুঝতে পারছো। মাম্মামের যখন 1 বছর বয়স, যখন ভৌম একাদশী ছিল, তখন কিন্তু আমরা এই সময় গিয়েছিলাম। তো মাম্মাম অনেকটাই গুলুমুলু ছিল, এখন তো অনেকটাই রোগা হয়ে গেছে। তো ছোটোবেলায় যেরকম থাকে বাচ্চারা, খুব মোটা না হলেও একটু তো চেহারা ছিলই। তো
বেশ ভালো লাগছিলো মাম্মামকে ভিডিও করে যখন এডিট করছি। মা বলতে নেই, কিন্তু ভালো লাগছিলো বেশ মাম্মামকে। আর ছোটোবেলায় তো দুষ্টুমিটা একটু কমই করতো, এখন যত বড় হচ্ছে দুষ্টু হয়ে যাচ্ছে, কী আর করা যাবে। ঠিক আছে, বাচ্চা আমার অ্যাক্টিভ থাকুক তাতেই হবে, দুষ্টুমি করুক। কি বলবো, তো দেখো আমি শিব বাবাকে প্রণাম করে নিচ্ছি। এত সুন্দর লাগছে না, কি বলবো। দেখো হাইটটা এতটাই উঁচু যে সিঁড়ি করা হয়েছে যাতে মানুষ প্রণাম করতে পারে বা পুজো দিতে পারে ঠাকুরকে ভালোভাবে। কি সুন্দর লাগছিল, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। তো এই নিয়ে এখানে দুবার আসলাম, একবার পিসিমশাই নিয়ে এসেছিলো, আর এখানে তো রানার সাথে আসলাম। ভাইও আসছে, কারণ আমি রানা মাম্মাম এদিক থেকে এসছি, আর ভাই শিয়ালদা থেকে ডাইরেক্ট, মানে দোকান থেকে ডাইরেক্ট এসছে। আর আজকের ভিডিওটা আমাকে বাবা রানা পাগল করে দিচ্ছে, এটা করো, ওটা তোলো, এটা করো। তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন বলছিল। আর একটা মানে খাবারের ভিডিও আছে বা প্রসাদের ভিডিও আছে, এটা পাগল করে দিয়েছে করার জন্য, তোমরা বুঝতেই পারবে। মাঝে আমরা ফুচকা খাচ্ছিলাম, রানা বললো তুমি নাও আমি খাচ্ছি, মানে আমরা 2 প্লেটই খেয়েছিলাম, বাট প্লেটটা আমি ধরেছিলাম বা পাতাটা আমি ধরেছিলাম, ও খাচ্ছিল, কারণ মামাম ওর কোলে ছিল, তো খেতে খুব অসুবিধা হচ্ছিল। তো ফুচকাটা মোটামুটি খেতে ভালোই ছিল। তো ফুচকা খাওয়ার পর আমরা আর কী খেলাম তোমরা দেখতে থাকো। ওই দেখো রানা একটা ফুচকা ঠিকমতো খেতেও পারে না, কী করে খাবে, মামাম কোলে রয়েছে তার জন্য। আর এইসব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছিলাম, দামটা একটু বেশি বললো বলে আর কিনিনি। খাবো না, আমি দেখবো। এগুলো কি ভুট্টা? না না, ভুট্টা না, আমি খাবো না। তুমি 100 গ্রাম আমাকে দিবি, দাও না। 100 গ্রাম দাও, আর আমাকে একটু ভাজাটা দেখাও। হ্যাঁ তুই যাও না, দাও, তুমি যাও ওখানে সাইডে যাও। কি করে যাবো আমি এখান থেকে? যাও দেবে, সুন্দর করে ভিডিওটা করো না। আর ওখানে যাও না, সুন্দর করে বলো এটা জিনিসটা কি আছে, বলো। ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও। কি জিনিস এটা বলো তো? মাইলো 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 মাইলো, এটা মানে খইয়ের মতো দেখতে, তাই তো? চাষ হয়। মানে এটা খইও বলা যাবে না, ভুট্টা বলা যাবে না, মাইলো বলে। মাইলো বলে, আর এরকম করে ভাজে। আর এর মধ্যে কি দিচ্ছ? এটা এটা কি দিচ্ছ এটার সাথে? আখের গুড় আর হচ্ছে তোমার ওই মাইলো, তাই তো? এটা মুরগি করি। নতুন একটা জিনিস একটা দেখলাম, আর সবাইকেও দেখাবো। আমাদের বাড়ি মুর্শিদাবাদ। তোমাদের সবার বাড়ি মুর্শিদাবাদ? সবার বাড়ি মুর্শিদাবাদ, সাগরপাড়া। মানে এই গুড় দিয়ে, আখের গুড় দিয়ে এই মাইলো যেটা বলছো এটা খায়, তাই তো? হ্যাঁ, এটা একটা প্রসাদ, এটা নিতেই হয়। ও, এটা প্রসাদ। হ্যাঁ, দেখেছো? কত করে এটা? 10 টাকা সব। এটা সিন্ধুবাদ মন্দিরে 10 টাকা করে শ। আর আমি যদি প্যাকেট নেবো এতটা? অনেকটা অনেকটা অনেকটা, এটা বাহ, অনেক হালকা না? অনেক তো গো, 10 টাকা। বাহ, খুব সুন্দর জিনিস তো। আমি তো জীবনে প্রথম দেখলাম। আমিও তো। আমি তো প্রথম ভাবছিলাম ভুট্টা খাচ্ছে, এইগুলো ভুট্টা বুঝতে পেরেছি, আমাদের ওখানে বিক্রি হয়। ভুট্টার মধ্যে আবার আখের ইসেটা দিচ্ছে, গুড়টা দিচ্ছে, আবার এদিকে মাইলোর মধ্যেও দিচ্ছে, তাই তো? ওটাতেই দিচ্ছে, বাহ ভালো। এটা হচ্ছে এখানকার প্রসাদ, এখানেই পাওয়া যায়। বাহ, আমি তাই ভাবছি প্রসাদটা কি এখানে, তো বুঝতে পারছি না। ঠিক আছে। দেখো এগুলো খুব সুন্দর, যারা এখানে আসবে কলকাতা থেকে তারা এখানে খেতে পারবে, খুব টেস্ট এগুলো। আর এই যে মন্দিরটা এগুলোকে প্রসাদ হিসাবেই গ্রহণ করা হয়। তো প্রচুর দেখুন, অনেক লাইন দিয়ে সবাই বসেছে দিতে, দেখেন একটু। আমিও প্রথম দেখলাম, আমি শুনলাম এখানে, আমিও তো প্রথম দেখলাম। সব মুর্শিদাবাদ থেকে এসছে। এটা কিন্তু মুর্শিদাবাদ, এটা নদিয়া জেলার মধ্যে পড়ছে, মুর্শিদাবাদের ঠিক কাছাকাছি। মাছদিয়া, জায়গাটার নাম মাছদিয়া। আর এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, আর তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আসো, আর এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। এত বড় যে রোল খাচ্ছ, হ্যাঁ কে বলো কেমন আছে? মামাম দেখো। আর মেলাটা এতটাই বড় যে কি বলবো। আর এখানে দেখো কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই রেডি করছিল, তাই ভাবলাম প্রসেসিংটা তোমাদের দেখাই, বা কীভাবে রেডি করে, যারা দেখোনি তো এরকমভাবে রেডি করে। আর আমাদের মাম্মাম এখন কটন ক্যান্ডি দেখলেই মানে বলবে আমি খাবো। তো এখানে ব্যাগও দেখছিলাম, নিয়েছি কি নিইনি তোমরা ভিডিওর এন্ডে জানতে পারবে। ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিলো। তারপরে এই যে ওই আইসক্রিম মোল্ডারটা দেখছিলাম, এটা নিলাম কি নিলাম না সেটাও তোমরা কিন্তু ভিডিওর এন্ডেই জানতে পারবে। আর মেলাটা দেখো কত বড়, আর চারিদিকে কত কিছু বসেছে, এমনকি পিঠেও বসেছে। তো ফুচকা খেলাম, রোল খেলাম, পেটটা ভরে গেল বলে পিঠা ট্রাই করলাম না। ভাবলাম যে খাবো না, কারণ দরকারও নেই, কারণ এখন জার্নি করব 2 দিন। তো তার জন্য আবার সামনের দিকে আমরা এগিয়ে চলছি। দেখো কি মেলা শেষই হচ্ছে না, বলো এত লোক কোথা থেকে আসবে? তারপরে দেখো হাঁটতে হাঁটতে দেখতে পারলাম আমাদের মাম্মামের ফেভারিট জিনিস কি, মাম্মাম কিন্তু দোলা চড়তে খুব ভালোবাসে। তারপরে উঠে গেলাম আমি একটা দোলনাতে।
মানে আমি আর মাম্মাম, তোমরা হয়তো হাসবে, এটা বাচ্চাদেরই দোলনা। এখানকার লোকেরা এত ভালো, যেহেতু মাম্মাম ছোট, তো ও পড়ে যাবে বললে আমাকে বললো যে তুমি বসো। আমি বলে আমি বসবো, আমাকে আর মাম্মামকে চড়ালো, এক্সট্রা কোনো চার্জও নেয়নি, ওই মাম্মামের চার্জটাই নিয়েছে। মামা আমার কোলে বসে ঘুরছিল। তারপর ওখানে ভাইয়ের সাথে সারের সাথে দেখা হলো, আমরা কিন্তু চলে আসলাম পিসির বাড়ি। এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমরা খাবো কফি। পিসি কফি দিয়েছে আমাদের। পিসি এ দেখো আমাদের জন্য সুন্দর করে কফি বিস্কুট সব নিয়ে আসলো। এই যে সায়ন, এ দেখো মুগলি করছে গাইস, মাউন্টা টেনে নিয়ে নিচ্ছে। তো এই যে আমার ভাই, আমি আছি, চা খাবো, কফি কফি খাও। কফি খাবো। এই সায়নকে বললো এটা খেতে, আর বাকিগুলো আমাদের। চলো আমরা খাই। এই যে ভাই এই যে পালাচ্ছে, কিন্তু ওকে মুখ দেখাতেই হবে। এত লজ্জা কিসের শোনা তোমার? মুখটা দেখা, একটু দেখি দেখি দেখি। কই রে, মুখ দেখাবি না? আরে বন্ধ করে দিয়েছি ভিডিও। হ্যাঁ, এই তো দেখি। তুই ভাই লজ্জা পার কি আছে? তুই এত সুন্দর দেখতে, আমার ভাই বলে কথা। এটা চা না, এটা কফি। এই যে রানাও চলে এসছে, মামামও চলে এসছে। এই নাও কফি খাও। কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ক্যামেরাটা আমার এইখানটা। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। কনফিউজ হয়ে যাবে তুমি। ক্যামেরার সামনে আসবে। দেখো এখানে এসেও ঝাড় দিচ্ছে। এই দেখো গাইস, এখনো ঝাড় দিচ্ছে এখানে এসে। হ্যালো গাইস, আজকে এসছি পিসি বাড়ি, আর এখানে আজকে খেতে দিয়েছে রাত্রে ডিনার, লুচি, কাবলি ছোলা আর পায়েস। তো খাই। হাই গাইস, সবাইকে গুড মর্নিং। আজ আছি আমরা মাছদিয়া নদিয়াতে। আমরা যাচ্ছি এখন পাগলাখালী মন্দিরে। চলো। নদিয়ার মাছদিয়ার পাগলাখালী মন্দির। নদিয়ার এদিকে আছে সায়ন আর ভাই, আর এইদিকে আমরা থেকে আছি, দেখিয়ে একটু। আর এইদিকে আছি আমি, রানা, আর এই যে মামা। কই রে, হাই করতে মামা, হাই। তো গাইস আমরা এখন টোটো বুক করে নিয়েছি, টোটো বুক করে যাচ্ছি। আর দেখো এইদিকে সিনটা কি সুন্দর। বাট এদিকে কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে গাইস, অনেক প্রচুর ঠান্ডা লাগছে। এখন 10টা বাজতে যাচ্ছে, তাও কত ঠান্ডা। আর হাওয়াটা তোমরা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই, প্রচন্ড হাওয়া, মানে প্রচন্ড ঠান্ডা। আর শাল দিয়ে দিয়েছে পিসি, আমি তো শাল দিয়ে আসিনি, ভাবলাম যে গরম আছে, বাট প্রচন্ড ঠান্ডা লাগছে। তো শালটা এখন চেপে নিয়ে বসবো, মানে শালটা এখন দিয়ে বসবো, ঠান্ডা লাগছে। আর আমাদের কলকাতায় কি গরম, বাট এখানে প্রচন্ড ঠান্ডা। আর এটা হচ্ছে ওদের এখানকার শ্মশান, আর আমি যাচ্ছি শ্মশানের পাশ দিয়ে এবং ঘুরতে ঘুরতে। এখানে তো মেলা হয়, বল কোন সময় মেলা হয়? রাসমেলার পর পরে, মানে যেটাকে বলে রাসের মেলা। সাইডটা দেখো গাইস কি সুন্দর, ভিউটা দেখো গাইস একবার, জাস্ট ওয়াও, কি সুন্দর গ্রামের পরিবেশটা, মানে দারুণ লাগছে। আর আমি মামাকে নিয়ে এরকম ভাবে বসে আছি, যেহেতু ঠান্ডা লাগছে, মামাকে নিয়ে বসে আছি। মামা দেখছে তাকিয়ে পুরো একদম গটগট করছে। এখানে গাঁদা ফুল হয়েছে কত সুন্দর, আর ধানও চাষ হচ্ছে। তো গ্রামের পরিবেশটা একটু অন্যরকমই লাগে, আমারও বেশ ভালো লাগে। পড়ে যাবো না তো জলে? না না, জলে কেন পড়ছি? গাইস আমরা এখন উঠবো নৌকাতে, দেখতে পারবে। চলে আসো, মামাকে নিয়ে আগে আসো, মামাকে নিয়ে আগে আসো। চল, আমাকে মামাকে নিয়ে ঢুকে যা, বাচ্চা মানুষ তো। দেখ পোর্ট্রেট মোডে ভিডিও চলছে, দেখ। এটা খুলে নি, গরম লাগে। তো আমরা এখন গাইস নৌকার ভিতরে বসে হ্যালো গাইস, চলো যাওয়া যাক। এইদিকে না, সব আচ্ছা বাইরের ভিউটা একটু দেখাস। কিছু হবে না। দেখো আমরা এখন নৌকার মধ্যে বসে আছি, এই যে মামা মামি রানা ভাই, এই তো দেখো জলটা কি দারুণ লাগছে। সকালবেলা কিছু আমরা খেয়ে বেড়াইনি, গিয়ে আমরা ভাত খেয়েছিলাম মাছ দিয়ে, ডাল দিয়ে, তোমার মাংস দিয়ে। বাট ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম, তাই শেয়ার করতে পারলাম না। তো ভাবলাম বলে নিই, কারণ পুরো ভিডিওটা ভয়েস দিয়ে করছি, ওই খাওয়ার ভিডিওটা নেই তার জন্য। চলে এসেছি আমরা পাগলাখালীর মন্দিরে, এবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে যাবো। আর দেখো কচুরি পানাগুলো চারিদিকে এত এত হয়েছে যে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখন পাগলাখালীর মন্দিরে প্রবেশ করব, দেখো তোমাদের সবটাই শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পারলে আসলাম নৌকা করে, আর মন্দিরে কিন্তু কাজ চলছে। এর আগে আমি যখন এসেছিলাম এরকম কাজ চলছিল না, এখন কিন্তু কাজ চলছে মন্দিরে।
তো এখান থেকে আবার তোমাদেরকে আমার ভয়েস দিতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে গান বাজছিল। তো এখানে চলে আসলাম ডালা কিনতে। তো প্রথমেই আমাদের হাতে গঙ্গার জল দিয়ে নিল, দেখতেই পারলে। আমরা হাত ধুয়ে মাথায় ছিটিয়ে নিলাম। এবার আমরা ডালা দেখে নিচ্ছি যে আমরা কোন ডালাটা নেব। এখানে তোমরা 20 টাকার থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবে। তো আমিও একটা আমাদের পছন্দ মতো ডালা নিয়ে নিলাম, আর তার সাথে ধূপকাঠি, মোমবাতি সবই দিয়ে দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ, দেশলাই। তো নিয়ে এখন আমি যাব পুজো দিতে, মানে আমরা যাব পুজো দিতে। এর আগেও কিন্তু ওই যেবার বললাম না এসেছিলাম পিসির সাথে শিবনিবাসে, সেবারও কিন্তু পাগলাখালী মন্দিরে এসেছিলাম, পিসি ঘুরিয়েছিল। সেই সময় পিসির বাড়িতে কিছুদিন ছিলাম। তো এই জায়গাটা আমার ভীষণই ভালো লাগে। বাট এই যে আমরা এসেছিলাম না, 24 ঘন্টাও ছিলাম না। তোমরা হয়তো ভাববে যে আমরা ঘুরছি, হ্যাঁ আমরা ঘুরছি, বাট আমরা আগের দিন বিকালবেলা এসেছি, পরের দিন মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে পর, মানে এই যে মন্দির ঘুরে আমরা খেয়ে দিয়ে উঠে পর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। মানে আমরা খুব কম সময় ঘুরি। তারপর দেখো আমরা যখন পুজোতে ঢুকছি, আমাদেরকে সুন্দর করে টিপ পরিয়ে দিচ্ছে এই মাসিরা, মামামকেও পরিয়ে দিচ্ছে। আর মামাম দেখতে পাচ্ছ কত ছোট, তখন মামামকে আবার আদর করে দিল। তো চলো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি, বা মন্দিরের ভিতরে প্রবেশ করে এবার পুজো দিই। এখানে ব্রাহ্মণ ছিল না, তবে একজন ছিল যে গাইড করে দিচ্ছিল সবাইকে, কারণ নাহলে তো আমরা জানবো না কোথায় কোথায় কীভাবে পুজো দিতে হয় বা কীভাবে তোমার দেওয়াটা উচিত, কারণ সব জায়গার নিয়ম না আলাদা আলাদা হয়, একই রকম কিন্তু থাকে না। তো আমিও বসে পড়লাম পুজো দিতে। তার আগে তোমাদের চলো, এই দেখো রানাও বসে পড়েছে আমি আসার আগে। এই যে ডালাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু রয়েছে, এখানে ফল রয়েছে, ফুল রয়েছে, বাতাসা রয়েছে, মোদক রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এগুলো দিয়েই এখন কিন্তু আমি পুজোটা দিয়ে নেব। তো চলো আমি পুজো দিয়ে নিই। এর আগের বার যখন এসেছিলাম তখন আমার বিয়ে হয়নি, আর এবার মানে আমার বর আমার মেয়েকে নিয়ে আসলাম, ভাইকে নিয়ে আসলাম, বেশ ভালো লাগছে। আর জায়গাটা না খুব সুন্দর, আর চারিদিকটা না শিব ঠাকুরের মন্দিরে ভর্তি। আর এখানে দেখো উনি যেরকমভাবে আমাকে বলে দিচ্ছিলো, ঠিক আমি কিন্তু সেরকমভাবেই এখানে মানে প্রথমে সিঁদুর দিয়ে দিলাম, তারপরে ফুল দিলাম, তারপর যেরকমভাবে বলছিল সেরকমভাবেই করছিলাম, কারণ এখানে নিয়মটা একটু আলাদা। আর এখানে কখন ভোগ বিতরণ করা হয়, কখন কি করা হয়, সবটাই তোমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তো ধৈর্য ধরে দেখো, তোমাদেরকে আরও একটা মন্দির দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। আসলে এখানে জায়গাটা না খুব সুন্দর। এর আগের বার যখন এসেছিলাম না, সর্ষে ফুল হয়েছিল, মানে দুবার এসেছি পিসি বাড়িতে, বাট এই মন্দিরে একবার এসেছি, বা শিবনিবাসের মন্দিরও আরও একবার এসেছি, মানে টোটাল দুবার হলো মানে এই ভিডিও নিয়ে। আর পিসি বাড়িতে এসেছি টোটাল 3 বার। তো পিসির বাড়ি এখানটা খুব ভালো লাগে, কারণ পরিবেশটা না খুব সুন্দর, এখানকার মানুষদের ব্যবহার ভীষণ ভালো। তো তোমাদেরকে অবশ্যই বলবো পাগলাখালীর মন্দিরে তোমরা আসো শিবনিবাসের সাথে সাথে। পাগলাখালীর মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির। এখানে মানুষ মানসিক করে, মানসিকটা কীভাবে শোধ করে সেটাও তোমাদের একটু পরে দেখাচ্ছি। তার আগে পুজো দেওয়াটা দেখিয়ে নিচ্ছি। আর চারিদিকে এখানে ঢিলও বাঁধে, মানে ঢিল আমাদের করে যেমন ঢিল বাঁধে, এখানে সরা বাঁধে, তোমরা দেখতেই পারবে। তো আমি ঘুরে ঘুরে পুজো দিচ্ছি, ভাইকে বললাম তুই ভিডিও করে দে। দেখো সরাগুলো এগুলি কিন্তু বাঁধে, কেউ এই মন্দিরের ভিতরে বাঁধে, কেউ মানে বাইরে বাঁধে, মানে এই গাছের মধ্যেই বাঁধে। আর খুব জাগ্রত, তোমরা অবশ্যই শুনেছো, বা আমি অত ডিটেলসে বললাম না কিসের জন্য জাগ্রত, তোমরা ইউটিউব থেকে দেখে নিও বা ফেসবুক থেকে দেখে নিও যারা ভিডিও করেছে। পাগলাখালী মন্দির কিসের জন্য বিখ্যাত, বা শিবনিবাস মন্দির কিসের জন্য বিখ্যাত, আমি সেটা ডিটেলসে বললাম না, কারণ নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো তোমরা ওটা দেখে নিও। তো দেখো কত সুন্দর। তো পুজো দেওয়া হয়ে গেল, এবার দেখো ঘন্টা বাজিয়ে এবার বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে এই দেখো এই বাইরে দেখো এরকমভাবে সরাগুলো বেঁধেছে এই গাছের মধ্যেই, ভেতরেও কিন্তু এই গাছেই সরা বেঁধেছিল। তারপরে দেখো এই মাসিদের আমি কিছু পয়সা দিলাম নিজের সাধ্য মতো, সবাইকে দিলাম। এখানে অনেকজন মাসিরা ছিল, জেঠুরা ছিল, কাকুরা ছিল, সবাই আমাকে দেখো মন ভরে আশীর্বাদ দিল, সবাই খুব খুশি হয়েছে। যাকে যেরকম পেয়েছি, 5 টাকা 2 টাকা 1 টাকা তো দেওয়াই যায় না এখনকার যুগে। তো আমি ভাবলাম এমনি ভিডিও করি, আমি করিনি, মানে ভাই করেছিল, তাই আমি ভাবলাম শেয়ার করে নিই। তো দেখো চারিদিকটা কাজ হচ্ছে মন্দির নির্মাণে, মাসিরা আমাকে এত আশীর্বাদ দিচ্ছিলো, এত ভালোবাসা দিচ্ছিলো, সব কত গল্প করছিল আমার সাথে। তো ওই জন্য ফার্স্ট মোশনে দিয়ে দিলাম, নাহলে বড় হয়ে যাবে। আর গান বাজছিল বলে দিতে পারলাম না, সাউন্ডটা শুনলে বা ওদের কথাগুলো শুনলে সত্যি তোমাদের খুব ভালো লাগতো। তো চলো সামনের দিকে যাই, আর পুরো মন্দির প্রাঙ্গণের চারিদিকটা ঘুরে দেখাই, কতটা সুন্দর স্নিগ্ধ পরিবেশ। আর এই জায়গাটায় একটা নির্দিষ্ট সময় ভিড় হয়, তো সেই সময়টা আমরা আসিনি। এই দেখো এই যে শিব মন্দিরগুলো বা দেখতে পাচ্ছ তোমরা, ছোটো ছোটো শিব মন্দির, তো এইগুলি কিন্তু মানসিক শোধ করে মানুষ পুজো দিয়ে যায়। আর এটা তোমরা একটা জেঠুর মুখেই শুনে নাও উনি কি বলছে। মানে কত প্রাইস নিচ্ছে টাকা? টাকা নাই,
এমনি দুটোর সময় প্রতিদিন দুটোর সময় ভোগ বিতরণ করা হয়। এখন কীর্তন হচ্ছে আর যাদের মানসিক পূর্ণ হয় তারা এরকম মন্দির কিনে দিয়ে যায়, তাই তো? আর এখানে দেখতে পাচ্ছ ডালা পাওয়া যায়। তোমার ডালা কত থেকে শুরু? 20, 50, 100 যেরকম পারবে সব রকমের মধ্যে ডালা পাওয়া যায়। এইসব ডালার দোকান, তোমরা চাইলে এখান থেকে এসে কিনতে পারো, তাই তো? এই মাসি আমাকে আবার আশীর্বাদ করছেন আমার চাকরি হয়। চাকরিবানের মতো শুনে তোমার দেখা। থ্যাংক ইউ। আমাকে দেখতে সুন্দর তাই বলছো? দেখতে সুন্দর। তোমার বাচ্চা কাচ্চা সুন্দর হবে। আমার মেয়ে হয়েছে তো আসছে এখানে না। আবার দেখো গাইস, এখানে খেলতে চলে এসছে, এখানে আবার খেলা করছে। মামাম হ্যালো। তো যেটা বললাম, এখানেও কিন্তু একটা নির্দিষ্ট সময় দেখতেই পাচ্ছ, এই যে ফাঁকা দোকানগুলো, এখানে কিন্তু বড় করে মেলা হয়। কোন সময় সেটা আমি জানি না, যেরকম শিবনিবাসে ভৌম একাদশীতে মেলা হয় সেরকম ঠিক। তো চলো এবার যাওয়া যাক। তো এখন আবার আমরা ঘাটে চলে এসেছি আর নৌকা করে এখন আমরা আবার ওপারে যাব। চলো, এই নৌকাও এসে গেছে আমাদের, দেখতে পাচ্ছ। এখন আবার ফিরছি মন্দির থেকে, দেখতে পাচ্ছ। আর রানা দেখো ফটোশ্যুট করেই যাচ্ছে, সায়ন ফটো তুলে দিচ্ছে। আর আমরা কিন্তু একদম ফাঁকা, কেউ নেই। আর এই দেখো গোল করে ঘুরে যাচ্ছে। আমরা এখন যাবো ওই পাড়ে, আমরা এবার নামবো। আর ওই বাঁশের সাঁকোটা কিন্তু চলে এসেছে, আমি কিন্তু অবশ্যই উঠবো আর তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। আর মাম দেখো মামায়ের কোলে বসে আছে, আর প্রকৃতির একটা সুন্দর হাওয়া এখান থেকে বইছে। আর রানা তো ফটো তুলে তুলে একদম ভর্তি করে দিয়েছে, আইফোন দিয়ে ফটো তুলছে। ফটোগুলো হেভি এসছে, ডেফিনেটলি তোমাদের শেয়ার করবো। চলে এসেছি, এই দেখো বাঁশের শাখো, আমরা উঠবো। আর এই যে মাম টাকা নেবে বলে চিল্লাচ্ছে, এই নে টাকা নেবে, দেখো ও টাকাও বুঝে গেছে। আমরা উঠবো, চল ভাই ওঠো ওঠো ওঠো, আস্তে 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 মামা ওঠো। বাঁশের শাখাতে যারা যারা ওঠোনি ডেফিনেটলি ওঠো, আশা করি ভালো লাগবে। আর উঠিস না, বেশি উঠিস না, যাবো না, অনেকগুলো ভাঙা রয়েছে। ওখানে মেয়েরা মতো কাজ চলছে। আগের বার যখন আমরা এসেছিলাম, মানে আমি পিসু, তখন আমরা এই ব্রিজের উপর দিয়ে বা এই সাঁকোর উপর দিয়ে কিন্তু গিয়েছিলাম। বাট এবারে হচ্ছে তোমার যেহেতু কাজ হচ্ছে মেরামতের, তাই আমরা কিন্তু খালপথেই গেলাম, ভয় লাগছিল। আর তারপরে দেখো আমরা কিন্তু টোটো করে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর এই গরুর গাড়িটা দেখতে পারলাম, বেশ ভালো লাগলো। আমি বাড়িতে ছিলাম, বাট ভাই আর রানা দেখো আবার কী করতে বেরিয়েছে, তোমরা দেখতেই পারবে। দেখো কুলের বাগান, আমরা চলে এসেছি। দাদা কুল পারো, খাও, কি করছো? হ্যালো গাইস, দেখো এটা আমাদের সায়ন যে আছে পিসির ছেলে, ওদের কুল বাগান, ঠিক আছে? এই কুল বাগানে কুল খেতে এসেছি, ঠিক আছে? সুস্থ থাকো। আমরা একটা করে দেখো কুলটা কেমন টেস্ট তোমাদেরকে জানাচ্ছি। হেভি টেস্ট। এটা আমাদের পিসিদের কুল বাগান। আর দূরে দেখাও, সব দেখাও। একদম জুম করে দেখাও কুলগুলো, দেখো কত সুন্দর ঝুলে আছে। ফুলগুলো হেভি টেস্ট, মজাই আলাদা। দেখো কত বড় ফুল গাছ, অনেকটাই কুল বাগান। এখানে কত ফুল, প্রচুর ফুল। দেখো ভালো করে দেখো, কুল আর কুল। এখানে এই ফুলগুলো 30 টাকা করে কিলো, আমাদের কলকাতায় এই ফুলগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে। এই ফুলগুলো 30 টাকা কিলো এখানে। এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো তুমি ভালো থাকো, বেশি ভালো থেকো, সুস্থ থেকো। পিসিও বেরিয়ে যাচ্ছে এই যে বাইক নিয়ে, আর আমরা এখন চলে যাচ্ছি। টোটো চলে এসছে এই যে, এখন যাবো। হ্যাঁ টাটা। এটা হচ্ছে ডাকাতকালী মন্দির, মানে ডাকাতরা যে কালী পুজো করতো, এটাই হচ্ছে সেই মন্দিরটা। এই দেখো, আমি আর ভিতরে ঢুকলাম না। সোনা মা আছে, মানে কালী মা, দেখতে পাচ্ছ তোমরা। দাঁড়ান, এই তো মা খুব জাগ্রত। আমি টোটো থেকে নেমেই ভিডিও করছি। এখন যাচ্ছি বাড়ি টোটো করে। তো বাড়ি যাওয়ার মুহূর্তে ভাবলাম তোমাদের শেয়ার করি ভিডিও করে, তাই শেয়ার করছি। মামাম জল খাচ্ছে, তো চলো যাওয়া যাক।
স্টেশনে গিয়ে আবার তো চলে এসেছি মাঝদিয়াতে, এবার ট্রেনে উঠবো, উঠে বাড়ি যাবো। চলো বাড়ি যাই, চলো 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 বাড়ি যাই। দেখো ট্রেনে উঠে পড়েছি আর খেতে খেতে এবার বাড়ি যাচ্ছি। ট্রেন থেকে নেমে আবার অটো করে বাড়িতে গিয়েছিলাম। আর কী কী কিনেছি দেখে নাও। এই দেখো, এই ব্যাগটা কিনেছি আর তার সাথে এই আইসক্রিমের মোল্ডারটা কিনেছি। এই যে আইসক্রিমের মোল্ডারটা তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি অনেকগুলো আইসক্রিমের ভিডিও শেয়ার করেছি, আর ব্যাগটাও দেখেছো তোমরা, আমি নিয়েছি। আর এই জামা প্যান্টটা মানে এই সেটটা পিসি মামামকে দিয়েছে। আর এই যে একটা মন্দির, এখানেও কিন্তু গিয়েছিলাম পিসিদের বাড়ির পাশেই। তো এটার আর ভিডিও করিনি, ফটো তুলেছি, ভাবলাম তোমাদের শেয়ার করিনি। দেখো কত সুন্দর এই মন্দিরটাও। এখানকার সবকটা মন্দিরই কিন্তু খুবই বড়। আর এই যে শিবনিবাসের মন্দির, আর তারপরে পাগলাখালির মন্দিরে তোমাদের এক এক করে দেখাবো। কত সুন্দর সুন্দর আমরা ফটো তুলেছি, কত সুন্দর সুন্দরভাবে আমরা মানে মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি, আনন্দ করেছি। তো ভীষণই ভালো লেগেছে। এতগুলো মন্দিরে আমরা গেলাম, আনন্দ করলাম, বাট একদিনও কিন্তু আমাদের সময় লাগেনি, মানে 24 ঘন্টাও লাগেনি, 22 ঘন্টা মতো আমরা ছিলাম, বাট পুরোটা কভার করেছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও মনে করে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও। যেগুলো আমি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারি না সেগুলো আমি ইনস্টাতে আপলোড করি, তার জন্য তোমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে হবে। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা খুব সুন্দর ভিডিওর সাথে। কী ভিডিও সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। টাটা, লাভ ইউ, ভালো থেকো তোমরা সবাই।